জয় গৌর, জয় নিতাই। আজ 31শে ভাদ্র 1432 ও 17ই সেপ্টেম্বর 2025 একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজা। আজ আমি এই ইন্দিরা একাদশী ও বিশ্বকর্মা পূজার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক 96 থেকে 112। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 96। পুলকাশ্রু কম্পশেদ যাবৎ পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। শ্লোকার্থ: ভগবদ গীতা পাঠ করার সময় সেই ব্রাহ্মণের দেহে পুলক, অশ্রু, কম্পশেদ আদি সাত্ত্বিক বিকার দেখা যেত এবং তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। তাৎপর্য: মূর্খতাবশত যদিও সেই ব্রাহ্মণ যথাযথভাবে ভগবদ গীতার শ্লোক উচ্চারণ করতে পারতেন না, কিন্তু তবুও ভগবদ গীতা পাঠ করার সময় তিনি অপ্রাকৃত আনন্দে বিহ্বল হতেন এবং তার অঙ্গে সমস্ত সাত্ত্বিক বিকারগুলি দেখা যেত। ভাবের সেই সমস্ত লক্ষণগুলি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান ভক্তিতে সন্তুষ্ট হন, পাণ্ডিত্যে নয়। যদিও তিনি ভগবদ গীতার শ্লোকগুলি অশুদ্ধভাবে উচ্চারণ করেছিলেন, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি তার বিশেষ কোনো গুরুত্ব দেননি। পক্ষান্তরে তিনি তার ভাব ভক্তি দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে 1.5.11 সেই সম্বন্ধে বলা হয়েছে, হরে কৃষ্ণ, তদ্দাগ্বিসর্গ জনতাঘো বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম বদ্ধ বত্তপি নামান্নন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি। তদ্দাগ্বিসর্গ জনতাঘো বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম বদ্ধবত্তপি নামান্নন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের, হরে কৃষ্ণ, এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। এ ব্যাপারে আরও অধিক তত্ত্বের জন্য এই শ্লোকের তাৎপর্যটি আরও বিশদভাবে আলোচনা করা যেতে পারে। ইতি শ্লোক 96। শ্লোক 97। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, ভগবদ গীতার কোন অর্থ উপলব্ধি করে আপনার এত আনন্দ হচ্ছে?
ইতি শ্লোক 97, শ্লোক 98। বিপ্র কহে মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি মূর্খ, তাই শ্লোকের অর্থ আমি বুঝি না, কিন্তু যেহেতু আমার গুরুদেব আমাকে প্রতিদিন ভগবদ্ গীতা পাঠ করতে আদেশ দিয়েছেন, তাই কখনো শুদ্ধভাবে এবং কখনো অশুদ্ধভাবে আমি গীতা পাঠ করি। তাৎপর্য: সর্বোত্তম সিদ্ধিলাভের এটি একটি অপূর্ব দৃষ্টান্ত। সেই ব্রাহ্মণ এত সাফল্য লাভ করেছিলেন যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। যদিও তিনি অশুদ্ধভাবে গীতা পাঠ করেছিলেন, তার ভক্তি অনুশীলন, শব্দ উচ্চারণ আদি জড় বিষয়ের উপর নির্ভরশীল ছিল না। পক্ষান্তরে তার সাফল্য নির্ভর করছিল যথাযথভাবে তার গুরুদেবের আদেশ পালন করার উপর। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মন। শ্বেতাসত্তর উপনিষদ 6:23। পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের প্রতি যিনি ঐকান্তিক ভক্তিপরায়ণ, সমস্ত বেদের মর্মার্থ সেই মহাত্মার হৃদয়ে প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে ভগবদ্ গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব তারই হৃদয়ে প্রকাশিত হয়, যিনি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন। পরমেশ্বর ভগবান এবং গুরুদেব উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত, অর্থাৎ কৃষ্ণ এবং গুরুদেব উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই পারমার্থিক জীবনে সাফল্য লাভের একমাত্র উপায়। ইতি শ্লোক 98, শ্লোক 99 থেকে 101। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনেরে কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পড়ো তাবৎ পাঙ্গ তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণ বললেন, যখনই আমি ভগবদ্ গীতা পাঠ করি তখনই আমি দেখি অর্জুনের রথের সারথি হয়ে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ হাতে ঘোড়ার রশি নিয়ে বসে আছেন এবং অর্জুনকে হিতোপদেশ দান করছেন। তাকে দেখা মাত্রই আমি আনন্দে আবিষ্ট হই এবং যখনই আমি গীতা পড়ি তখনই আমি তাকে দর্শন করি। সেই জন্যই আমার মন গীতা পাঠ করার অভ্যাস ছাড়তে পারে না। ইতি শ্লোক 99 থেকে 101, শ্লোক 102। প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো হো এই গীতার অর্থ সার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে বললেন, গীতা পাঠে তোমার যথার্থই অধিকার রয়েছে এবং তুমি গীতার সারমর্ম হৃদয়ঙ্গম করেছ। তাৎপর্য: শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভক্তা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধা ন চ টীকয়া। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মর্ম উপলব্ধি করতে হয় ভক্ত ভাগবতের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। বুদ্ধি অথবা পাণ্ডিত্যের দ্বারা তা বোঝা যায় না। সেই সম্বন্ধে আরও বলা হয়েছে, গীতাধীতা চ জেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবদ্গীতা ভগবৎ গীতা পাঠ করেন, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। শ্বেতাসত্তর উপনিষদে 6:23 বর্ণনা অনুসারে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে
কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্তন। সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে হয় শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে, পাণ্ডিত্যের দ্বারা নয়। তাই আমরা ভগবদ্গীতা যথাযথ প্রদান করেছি। বহু পণ্ডিত এবং দার্শনিক তাদের পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতা পাঠ করেন, তারা কেবল তাদের সময়েরই অপচয় করেন, এবং যারা তাদের ভাষ্য পাঠ করে তারাও বিপদগামী হয়। ইতি শ্লোক। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 102। শ্লোক 103। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রোদন। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণ তখন ক্রন্দন করতে থাকেন। ইতি শ্লোক 103। শ্লোক 104। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণ বললেন, তোমাকে দেখে আমার তার থেকেও দ্বিগুণ বেশি আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে যেন তুমি সেই কৃষ্ণ। ইতি শ্লোক 104। শ্লোক 105। কৃষ্ণ স্ফূর্তে তার মন হঙ্গাছে নির্মল, অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছিলেন, তাই তার মন নির্মল হয়েছিল এবং সেই জন্যই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব জানতে সক্ষম হয়েছিলেন। ইতি শ্লোক 105। শ্লোক 106। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত কাহা না করিহ প্রকাশন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে শিক্ষাদান করেছিলেন এবং তিনি যে শ্রীকৃষ্ণ সেই কথা কারোর কাছে প্রকাশ না করতে তাকে অনুরোধ করেছিলেন। ইতি শ্লোক 106। শ্লোক 107। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভু সঙ্গ কভু না ছাড়িল। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্তে পরিণত হয়েছিলেন এবং যে 4 মাস শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে ছিলেন সেই সময় তিনি কখনো মহাপ্রভুর সঙ্গ ছাড়েননি। ইতি শ্লোক 107। শ্লোক 108। এই মতো ভট্টগৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কৃষ্ণ কথানন্দ। শ্লোকার্থ। এইভাবে গৌরচন্দ্র বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন এবং নিরন্তর তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দিত হয়েছিলেন। ইতি শ্লোক 108। শ্লোক 109। শ্রী বৈষ্ণব ভট্ট সেবে লক্ষ্মীনারায়ণ, তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন। শ্লোকার্থ। রামানুজ সম্প্রদায়ের শ্রী বৈষ্ণব হওয়ার ফলে বেঙ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণের সেবা করতেন। তার শুদ্ধ ভক্তি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। ইতি শ্লোক 109। শ্লোক 110। নিরন্তর তার সঙ্গে হইল সখ্য ভাব, হাস্য পরিহাসে দুহে সখ্যের স্বভাব। শ্লোকার্থ। নিরন্তর পরস্পরের সঙ্গে সঙ্গ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বেঙ্কট ভট্টের মধ্যে ধীরে ধীরে সখ্যভাবের উদয় হয়েছিল। সখ্যভাবের স্বাভাবিক বৃত্তি অনুসারে তারা পরস্পরের সঙ্গে হাস্য পরিহাস করতেন। ইতি শ্লোক 110। শ্লোক 111। প্রভু কহে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্ত বক্ষ স্থিতা পতিব্রতা শিরোমণি। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বললেন, বেঙ্কট ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী সর্বদাই নারায়ণের বক্ষ স্থিতা এবং তিনি নিঃসন্দেহে সমস্ত
পতিব্রতাদের শিরোমণি। ইতি শ্লোক 111, শ্লোক 112। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারক, সাধ্বী হঙ্গা কেনে চাহে তাহার সঙ্গম। শ্লোকার্থ: আর আমার ঠাকুর কৃষ্ণ গোপ বালক, তিনি সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ান। সাধ্বী হয়ে লক্ষ্মী দেবী কেন তার সঙ্গ করতে চান। ইতি শ্লোক 112। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।